এই চেষ্টা করেন প্লিজ প্লিজ। সম্মানিত মা ও বোনেরা, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিন কায়েমের লক্ষ্যে আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, দিন প্রতিষ্ঠার অনুভূতি উপলব্ধি করানোর জন্য চেষ্টা করাচ্ছি। প্রিয় মা ও বোনেরা, আমাদের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য শহীদ হয়েছিলেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য যুদ্ধ করেছেন। মা বোনদের অনেক কাজ রয়েছে। আপনারা যেমন সংসারে ব্যস্ত থাকেন, ঠিক তদ্রুপ দিন কায়েমেও আপনাদেরকে ব্যস্ত থাকতে হবে। আপনাদের সকলের কাছে আমি একান্তভাবে আপনাদের সন্তান হিসেবে, এলাকার ছেলে হিসেবে সহযোগিতা চাই। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করছি। আপনারা নিজেরাও দিবেন, আপনাদের পরিবার পরিজনকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। সম্মানিত মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। ওয়াল্লাযিনা ইয়াকুমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে তারা, ওয়া ইউতুনা যাকাত, যারা যাকাত প্রদান করে তারা, ওহুম রাকিউন, এবং যারা আল্লাহর প্রতি বিনম্র, তারা হচ্ছে তোমাদের বন্ধু। প্রিয় মা বোনেরা, আগামী দিনে একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ কায়েমের জন্য আল কোরআনকে আমরা জাতীয় সংসদে পাঠানোর লক্ষ্যে কাজ করছি। আপনারা আমাদের সাথে, আমরা যেমন কাজ করছি আপনারাও আপনাদের অবস্থান থেকে কাজ অব্যাহত রাখবেন, এই দৃঢ় প্রত্যাশা আপনাদের কাছে একান্তভাবে কামনা করছি। প্লিজ প্রত্যেকের জায়গায় কটিয়াদির কটিয়াদিরবাসী, ঠিক আছে, আপনাদের এখন একটা সুযোগ যে মানুষের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা টানা বাইরে বেরিয়ে হইতেছে, দরাদরি হইতেছে, কত কিছু হইতেছে একটা নমিনেশনের লাগিয়া, ঠিক আছে, একটা এওয়ার লাগিয়া, ঠিক আছে। আর আমরা কটিয়াদি ফাকুন্দিয়াবাসী, ঠিক আছে, আমাদের গর্ব এমন একটা ভালো মানুষ, এমন একটা মানে সৎ মানুষ, এমন একটা মানে মানুষের উপকার করবো এমন একটা লোক, ঠিক আছে, যে আমরা পাইছি, এটা আমরা ভাগ্য, ঠিক আছে, এটা আমরা ভাগ্য। এখন ভাগ্যটা যদি আমরা নিজেরা সকলে মিললে ঐক্যবদ্ধভাবে না করতে পারি, তাহলে আমাদের পস্তানি কিন্তু সারা জীবন পস্তাই দিব। পরবর্তীতে কেউ শান্তি পাইতেন না, আমরাও শান্তি পাইতাম না, আপনারাও শান্তি পাইতেন না, কেউ শান্তি পাইতেন না। এখন নির্দলীয় ভাবে সবাই যদি শফিকুল ইসলাম মরলে জয়যুক্ত করি, অবশ্যই উনি আল্লাহ যদি রহমত করে জয় হইলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে, আর যদি ফেলও তারপরে কোনো সমস্যা নাই। উনারে আপনারা প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে চিনেন, উনি যে কেমন মানুষ, কেমন পর্যায়ে চলাফেরা, উনার ধরন কেমন, উনার চলাফেরা কেমন, ঠিক আছে। যারা কথার আগে বিসমিল্লাহ বলে, ঠিক আছে, সেলাম আলী দিয়ে, মানে যে কোনো কাজের মধ্যে আল্লাহর নাম লিয়ে করে, এরার দ্বারা কোনো